নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশ একদিকে অস্থির এবং অন্যদিকে বাংলাদেশেই এবার ভারতীয় পণ্যের রপ্তানি বৃদ্ধি। গত বছরের তুলনায় এই বছরের যে জানুয়ারিতে রপ্তানি করা হয়েছে তার যে পরিমাণ, তাতে করে 17.2% উঠে এসেছে এবং শিল্প বাণিজ্য মন্ত্রকের যে হিসাব, সেই হিসেবে এই তথ্য প্রকাশ। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? দেখুন, বাংলাদেশের যখন পালাবদল হয় তারপরই কিন্তু ইউনুসের বাংলাদেশের সাথে ভারতের যে একটা সম্পর্ক, তাতে একটা চির পড়েছে, তার বলার অপেক্ষা রাখছে না। তবে ইতিমধ্যে যে পরিসংখ্যান উঠে এসেছে তা হচ্ছে, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এখনো পর্যন্ত নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে যে বাণিজ্যিক সম্পর্ক, তার কিন্তু একটা বিশেষ প্রভাব পড়বে বলে আমরা আন্দাজ করেছিলাম। কিন্তু না, এবার কিন্তু দেখা গেছে প্রভাব তেমন ভাবে পড়েনি, উল্টো বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের রপ্তানি। কারণ বাণিজ্য এবং যে শিল্প, সেই শিল্প মন্ত্রক ইতিমধ্যে একটি রিপোর্ট দিয়েছে, আর সেই রিপোর্টে বলে দেওয়া হয়েছে যে 2024 সালের জানুয়ারির তুলনায় এই বছর জানুয়ারি মাসে রপ্তানি বৃদ্ধি পেয়েছে প্রায় 17.27%, যা গত মাসে ভারত থেকে বাংলাদেশে রপ্তানি হয়েছিল প্রায় 9,374,80,00,000 টাকা, ভারতীয় যদি মুদ্রায় আমাকে বলতে হয়। অন্যদিকে গত অর্থ বছরের জানুয়ারিতে প্রায় 7,999,66,00,000 টাকার পণ্য কিন্তু ভারত থেকে রপ্তানি হয়েছে। এবং শুধু জানুয়ারি মাস নয়, সেই জায়গায় যদি আমাকে বলতে হয় 10 মাসের পরিসংখ্যান সে 10 মাসের পরিসংখ্যান হিসাব ধরলেও কিন্তু বলা হয় যে অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে বাংলাদেশের যে রপ্তানি, তা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবার অনেকের থাকতে পারে যে দুদেশের মধ্যে রপ্তানি বাণিজ্য হঠাৎই কেন বৃদ্ধি পাওয়া। সেক্ষেত্রে দেখো, সবাইকে একটা বিষয় অবশ্যই বলে রাখি যে বাংলাদেশে যেভাবে ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় পণ্য বয়কট হয়নি, যার জন্য এই রপ্তানি বাণিজ্য সেটা অনেকটাই বেড়ে গেছে। কারণ সকালে ঘুম থেকে উঠে তারা একেবারে রাত পর্যন্ত যা জিনিস ব্যবহার করেন, লোহা থেকে শুরু করে লোহা থেকে শুরু করে যে স্টিল থেকে শুরু করে যে আসবাবপত্র যাই ব্যবহার করুক না কেন, সবটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভারত থেকে যায়। আর ভারতীয় পণ্য বয়কট করলে তাদের যে আগামী দিনে দুর্দশার কোনো অন্ত থাকবে না, সেটা তারা যথেষ্ট বুঝতে পারেন। বাংলাদেশের পণ্য বাংলাদেশিরা যতই ভারতীয় পণ্য বয়কটের ডাক দিক না কেন, ভারতীয় পণ্য যে আদতে তারা বয়কট করেনি, তার একটা কিন্তু এই রিপোর্ট দ্বারাই স্পষ্ট হয়ে উঠেছে। শুধুমাত্র গলা ফাটিয়ে এবং চেঁচিয়ে ভারতীয় পণ্য বয়কট বললে এবং তা যদি কার্যকর হতো, তবে সেক্ষেত্রে দেখা যেত যে ভারত থেকে যে রপ্তানি হয় বাংলাদেশে, তার ব্যবসাটা অনেকটা কমে গেছে। কিন্তু না, সেক্ষেত্রে দেখা গেছে যে রপ্তানি বাণিজ্য অনেকটাই বেড়েছে। এর মানে হচ্ছে যে ভারত থেকে প্রচুর পণ্য বাংলাদেশে যায়। এটাই কিন্তু একটা স্পষ্ট সংখ্যা থেকে হয়ে গেছে। এবং আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে এপ্রিল থেকে জানুয়ারির তুলনায়, যে গত অর্থ বছরের কথা বলছি, অর্থাৎ 23-24, এই অর্থ বছরে এপ্রিল থেকে জানুয়ারির তুলনায় চলতি অর্থ বছরে 2024-25-এর কথা, 24-25-এর এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে 6.7% বেশি রপ্তানি হয়েছে। এবং এই 10 মাসের মধ্যে প্রায় 4 মাস হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারপর সেখানে দায়িত্ব গ্রহণ করে মোহাম্মদ ইউনূস। অর্থাৎ এই যে এক বছরের মধ্যে শুধুমাত্র 4 মাস হাসিনা ছিল, বাকি কিন্তু ইউনূসের সে বাংলাদেশ। তবে সেই জায়গাতে দেখা গেছে যে ভালো একটা কিন্তু সেখানে রপ্তানি হয়েছে। চলতি অর্থ বছরের যদি একেবারে একুরেট তোমাকে পরিসংখ্যান দিতে হয়, সেক্ষেত্রে এক সময়ের মধ্যে বাংলাদেশে রপ্তানি হয়েছে প্রায় 81,892,53,00,000 টাকার পণ্য। অর্থাৎ ভালোভাবে বোঝা যাচ্ছে যে কতটা ব্যবসা হয়েছে। অর্থাৎ ব্যবসায় যে আমরা বলেছিলাম একটা প্রভাব পড়বে হাসিনা সরকারের পতনের পর, সেই প্রভাবটা কিন্তু পড়েনি। চলতি অর্থ বছরের জানুয়ারিতে যে দেশগুলি ভারতের রপ্তানি সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, তার মধ্যে যদি আমাকে পরিসংখ্যান দেখে বলতে হয় কোন কোন দেশ, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে বাংলাদেশ। কারণ কেন্দ্রের হিসাব সবটাই কিন্তু বলে দিচ্ছে। কেন্দ্রের হিসাব বলছে যে গত মাসে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হওয়া দেশগুলির মধ্যে প্রথম 5-এর মধ্যেই কিন্তু বাংলাদেশের স্থান রয়েছে। এছাড়া আরো রয়েছে আমেরিকা, রয়েছে জাপান, রয়েছে ব্রিটেন, রয়েছে নেপাল,
তবে 5 নম্বরের তালিকার মধ্যে কিন্তু অন্যতম একটি নাম, তা হচ্ছে বাংলাদেশ, যাকে আমরা প্রায় হয়তো বা 20 বা 25-এও আমরা ধারণা করতে পারছিলাম না, সেই জায়গায় কিন্তু 5-এ চলে এসেছে। এবং গত অর্থ বছরের তুলনায় এই বছর জানুয়ারিতে রপ্তানি কমেছে ইতালিতে, হংকং এ, সিঙ্গাপুরে, এই সমস্ত জায়গায় উল্টো রপ্তানি কমেছে। ফ্রান্সেও রপ্তানি কমেছে এবং মাত্র 6.5% বলেই জানা গেছে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের সাথে যে ভারতের এক প্রকার কূটনৈতিক সম্পর্ক, এই সম্পর্কে কিন্তু এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েক মাসে। এবং গত কয়েক বছরের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর আমরা বা কূটনৈতিক মহল, যারা শিল্পপতিরা রয়েছে, যারা বিশেষজ্ঞরা রয়েছে, তারা বলছিল যে একটা ব্যবসায় যথেষ্ট প্রভাব পড়বে, কিন্তু না, সে জায়গায় দেখা গেছে ভারতের সামরিক থেকে শুরু করে সব দিকেই ভারত যেভাবে শক্তিশালী, অন্যদিকে ভারত থেকে যেভাবে পণ্য নিয়ে বাংলাদেশ থাকে, সেই পণ্য রপ্তানি আমদানির ব্যবসাটাও কিন্তু এখন ভালোই রয়েছে। ভারত থেকে যথেষ্ট পরিমাণে রপ্তানি করা হয় জিনিসপত্র বাংলাদেশে। অর্থাৎ বাংলাদেশের যে একটা পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, এই পরিস্থিতির মধ্য দিয়েও ভারতের পণ্যই কিন্তু বাংলাদেশে যাচ্ছে, তার সুস্পষ্ট প্রমাণ এই রিপোর্টে কিন্তু স্পষ্ট। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ আপনারা বুঝলেন যে যেভাবে বাংলাদেশের একটা পট পরিবর্তন হয়েছে, তারপরে বা যেভাবে রূপরেখা বদলে গেছে, তাতে করে একটা সময় ছিল যে বাংলাদেশের রীতিমতো ভারত বিরোধী স্লোগান, এবং তাই নয়, একই সঙ্গে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশের একাংশ মহল। এবং এই যে পরিসংখ্যান, এবং তারপর একদিকে ভারত বিরোধী স্লোগান, অন্যদিকে এই যে রপ্তানি বাণিজ্যে কোথাও গিয়ে ধাক্কা পড়তে পারো বলে মনে করা হচ্ছিল বা আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, কিন্তু আজকে কিন্তু সব তথ্য উড়িয়ে দিয়ে বা সব অভিযোগ উড়িয়ে দিয়ে আজকে প্রমাণ করলো যে ভারতীয় পণ্যই যাচ্ছে বাংলাদেশে। এবং তারপর পরিসংখ্যান উঠে আসলো 17.27%। শিল্প বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকেই আজকের এই রিপোর্ট প্রকাশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।